সব কিছু খাওয়া হয়। এই বিস্কুট টিস্কুট সব পুরো ভরে একদম বিছানাটা কি করে। বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমিনা ফ্যামিলির রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমার চ্যানেলে সব বন্ধুদের অলওয়েজ ওয়েলকাম বা স্বাগত জানাই। তোমরা আমার পরিবারে আসো এবং আমায় সাপোর্ট করো, আমার পরিবারে থাকো। আর সকল বন্ধুকে জানাই মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালোই আছো। একটু সাবধানে থাকবে, যেহেতু ওয়েদার বা সিজন চেঞ্জ হচ্ছে। সেহেতু সব ঘরে ঘরেই এখন জ্বর, সর্দি, কাশি এগুলো লেগেই আছে। আমারও হয়েছে। তোমরা সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে। আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে, বেশি করে করে দেখবে। হ্যাঁ, আমার পাশে থাকো, তো আমাকে একটু সাপোর্ট দাও। হ্যাঁ, আমি যাতে একটু চ্যানেলটা দাঁড় করাতে পারি। তোমরা ছাড়া তো আমি চ্যানেল দাঁড় করাতে পারবো না। হ্যাঁ, সেহেতু তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, বিছানা পরিষ্কার হয়ে গেল। এবার ঘরটা ঝাড় দেবো, তারপরে রান্নাঘরে যাব। বন্ধুরা, ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আগে রান্নাঘরে যাওয়ার আগেই ঘরটা ঝাড় দিয়ে নিই। তারপরে রান্নাঘরে যাব, বাসন মাজবো, চা করবো। বাবা, এইটুকু ঝাড় দিচ্ছি, মনে হচ্ছে কি হাত পড়ে যাবে, শরীর মনে কিরকম দুর্বল লাগছে। ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার ময়লাগুলো উপরে দিই। কমপ্লিট জল দেওয়া ছামায় ছামায়। এবার যাব হচ্ছে রান্নাঘরে, বাসন টাসন মাজবো, তারপরে ফ্রেশ হব। চায়ের জল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চা পাতি। আর এদিকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে এসেছি। শরীর প্রচন্ড খারাপ লাগছে, মনে হচ্ছে না হাত পা ভেঙে আসছে, নাকি চোখ দুটো বুজে আসছে। স্নান হয়ে গেছে, স্নান করে বাইরে তুলসী গাছ দিয়ে
জল দিয়ে দিলাম। চাও কমপ্লিট। সকালবেলা পাউরুটি টাউরুটি এনেছে, ওগুলোই খাওয়া দাওয়া হবে, কেননা হাতে বানানো রুটি আমি করতে পারবো না। আর এতটা করে চা নেওয়ার কারণ হচ্ছে গলায় গরম সেক দেওয়া, কারণ আমার গার্গেল করতে আমি পারি না, যার জন্য এতটা করে চা খাওয়া। আরও এই পাউরুটি এনেছে দাদা ভাই, খাবো, কিচ্ছু করতে পারবো না, এই চা দিয়ে খাবো। ছেলেরটা দিয়ে এসি ছেলের ঘরে। আজকে করবো লোটে মাছ, কালকে করার কথা ছিল কিন্তু কালকে তো আর হয়নি। তোমাদের দাদা ভাইও বললো লাগবে না, ইলিশ মাছ করো হয়ে যাবে। তো আজকে করবো লোটে মাছ আর ডাল, আর ইলিশ মাছ আছে, যদি তোমাদের দাদা ভাই খায় খাবে। পেঁয়াজের ডাল করবো একটু। লোটে মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। এবার ডাল সম্বার দেব। ডালে দিয়ে দেব হচ্ছে 2টো শুকনো লঙ্কা, দেব একটু সাদা জিরে, দিয়ে দেব একটু আদা ফোড়ন, দিয়ে দেব একটু রসুন ফোড়ন, দিয়ে দেব একটু পেঁয়াজ ফোড়ন, দিয়ে দিই একটু লবণ, দিয়ে দেব একটু হলুদ, আর এখানে আমার দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছি। গন্ধ নাকে পাচ্ছি না, দেখো মানে সর্দিতে নাক এত ভরপুর। দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, এটা কিন্তু ডালের ফোড়ন। পেঁয়াজ ফোড়ন দিয়েছি, কিচ্ছু গন্ধ পাচ্ছি না নাকে ঠান্ডায়। চলো দিয়ে দিই এই ডালের ভিতর এই ফোড়নটা। দেখো ডালের ভিতর দিয়ে দিলাম, ডালটা এখন একটু ফুটিয়ে নেব। আর এটাই বসিয়ে দেব লোটে মাছ। ডালটা একটা উতল দিলেই হয়ে যাবে। ডালটায় দিয়ে দিই একটু চিনি, মিষ্টি দিয়ে দিলাম একটু। কড়াতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি সাদা জিরা ফোড়ন, এদিকে আমার তেল আর ফোড়ন হয়ে গেছে। এবার দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি।
দিলাম লবণ, দিয়ে দেবো হলুদ, দেবো একটু মিষ্টি, পেঁয়াজটা একটু ব্রাউনিশ করে ভেজে নেব। দেখো ডালটা এখনো ফোটে না, তো আজ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হচ্ছে রসুন আর আদা বাটাটা, মশলা। এবার লোটে মাছে মশলা দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব একটু ধনের গুঁড়ো, এবার একটু মশলা কষানোর জন্য জল দিয়ে দিচ্ছি। এটা আমার ফোটানো জল, কারণ লোটে মাছ দিলেই জল বেরিয়ে যাবে, বেশি দিলাম না জল। লবণ দিয়ে দিলাম লোটে মাছে। দেখো ডালটা একটা সুন্দর লুক এসছে। এই ডালের ওভেনটা আমি অফ করে দিচ্ছি। এই ওভেনটা, ডালটা একদম কমপ্লিট। লোটে মাছটা একটুখানি ঝুড়িতে দিয়ে দিলাম, তবে কি ওই জলটা যেটুকু জল থাকবে তো পড়ে যাবে। তাও লোটে মাছ দিলে এমনিই ব্যাক করে জল বেরিয়ে যায়। আমি আমার পুরনো বন্ধুদের বলছি যে আমার ভিডিওটা বেশি বেশি করে তোমরা দেখবে আর আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আমাকে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ, একটু আমাকে একটু সাপোর্ট করো যাতে চ্যানেলটা আমি একটু দাঁড়া করাতে পারি। আর যারা নতুন বন্ধু আসছো দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, ভাবছো করবে কি করবে না, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাকে টুক করে ক্লিক করে দাও, যাতে আমি যে নতুন নতুন ভিডিও দেব সেই নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, তোমরা আগে আগে আমার ভিডিও দেখতে পারবে। তবে পুরনো বন্ধু নতুন বন্ধু দুজনকেই বলছি আমাকে একটু তোমরা সাপোর্ট করো। এই দুদিন তো আমার খুব শরীর খারাপ ছিল, জ্বর হয়েছিল, আমি এত কথা বলতে পারিনি সেরকম ভাবে। আজকে তাও শরীর দুর্বল আছে, কিন্তু তাও বলছি তোমরা আমার পাশে থাকো, একটু আমাকে একটু সাহায্য করো, করবে আর কিছু না। দিয়ে দিচ্ছি লোটে মাছগুলো, আমার ওই তেল ছেড়ে গেছে, লোটে মাছগুলো দিয়ে দিলাম। এবার দুটো টুকরো দিয়েছে, 3 টুকরা করলে ঠিক আছে।
এমনিও ভেঙে যায়, অমনিও ভেঙে যায়। ইলিশ মাছ খাবে? ইলিশ মাছে কিন্তু ঝোল নেই। দেখো বন্ধুরা, লুকটা একটু দেখো কেমন হয়েছে লোটে মাছে। আরো হবে, সবে তো দিলাম। তবে এক ঝলক রান্নাটা বলে দিচ্ছি। রয়েছে হচ্ছে ভাত, এখানে রয়েছে গরম গরম ভাত, আর এখানে রয়েছে গরম গরম পেঁয়াজ ফোড়ন দিয়ে, পেঁয়াজ রসুন আদা ফোড়ন দিয়ে মুসুর ডাল, আর এখানে রয়েছে লোটে মাছের কি বলবো, একদম ঝুড়াও করবো না, একদম ইয়েও করবো না, ওই গায়ে মাখা করবো। আর রয়েছে দাদা ভাইয়ের জন্য 2 পিস ইলিশ মাছ। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু, সাথে থাকো। এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবার দিয়ে দিয়েছি দুপুরবেলা। দাদা ভাই খেতে বসবে, হাত ধুতে গেছে। এই যে রয়েছে লোটে মাছ, এখানে পেঁয়াজ দিয়ে মসুর ডাল, আর ওইদিকে রয়েছে ইলিশ মাছ, আর এখানে রয়েছে ভাত। আজকে লাঞ্চে তোমাদের দাদা ভাইয়ের এই খাবারই আছে, আর এটাই খাবে খুশি হয়ে। বন্ধুরা, চলে আসলাম অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা করতে বা গুড নাইট জানাতে। তাই আমার সব বন্ধুকে জানাই গুড নাইট বা শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবে, লাইক শেয়ার কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। হ্যাঁ, আরেকটা কথা আছে যে আমার চ্যানেলে প্রায় 560 জন, আমার মানে 560 জন নিয়ে আমার একটা পরিবার হয়েছে নতুন। হ্যাঁ, কিন্তু আমি 560 জনকেই কিন্তু বলছি না, যারা নাকি উড়ে এসে 2-1 জন ওরকম কমেন্ট করছে বাজে বাজে, হ্যাঁ প্লিজ তারা এই বাজে কমেন্টগুলো বন্ধ করো। হ্যাঁ, আমি বলছি বাজে কমেন্টগুলো বন্ধ করো, বাজে কমেন্টগুলো আর করো না। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে ভুল বোঝো না, আমি কিন্তু সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি না, আমার সব বন্ধুরা খুব ভালো। হ্যাঁ, কিন্তু কিছু আছে 2-4 জন উড়ে এসে একটা দিল বাজে কমেন্ট বসিয়ে। হ্যাঁ, তারা তো বোঝে না ওই কমেন্টের মর্মটা কি। হ্যাঁ, তার জন্য আমার বলা যে আমার কমেন্ট বক্সে যেন কোনো রকম বাজে কমেন্ট না আসে। আমি কিন্তু একটা ডেইলি লাইফস্টাইল লিড করি। আমি কিন্তু কোনো ওই সিনেমার বা মুভির কোনো অভিনেত্রী না যে তোমরা ওরকম বাজে বাজে কমেন্ট করবে। আমার একটা পরিবার আছে, আমার একটা সমাজ আছে, আমি একটা সোশ্যাল মিডিয়াতে আছি। হ্যাঁ, তাদের যারা এরকম কমেন্ট করো তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা। তোমরা ভালো লাগলে আমার ভিডিও দেখবে, বা ভালো না লাগলে দেখবে না, বা সাবস্ক্রাইব তুলেও নিতে পারো, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু এরকম বাজে কমেন্ট যেন আমি কোনোদিনও আমার কমেন্ট বক্সে না দেখি। বন্ধুরা, গুড নাইট, টাটা। এটা কিন্তু সব বন্ধুদের জন্য নয়, আমি সেই বলেই দিচ্ছি 2-4 জন বন্ধুর জন্য এই দাওয়াইটা দেওয়া উচিত ছিল আমার। অনেকদিন ধরেই আমি ফলো করছি, আমার চ্যানেলে 2-1 জন এসে এরকম বাজে কমেন্ট করে দিয়ে যায়। এটা তো আমি সহ্য করব না। আমি একটা সোশ্যাল মিডিয়ায় আছি। আমার যে আরো বন্ধুরা আছো তারা কি মত, তারা মত জানিও তো, তারা কি মত, আমি কি ঠিক করলাম নাকি ভুল বললাম কিছু। হ্যাঁ, ঠিক আছে, টাটা, গুড নাইট, সি ইউ। কালকে আসবো আবার একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সাথে।